আসসালামু আলাইকুম। দেখেন তো হীরা ভাই কি করছে। এই দেখেন, এই শীতকালে বাচ্চা হয়ে গেছে অতিরিক্ত, ব্রুডার লাগবে দুইটা। সে দুইটা ব্রুডারের জায়গায় করছে কি একটা ব্রুডার দিয়ে এই যে এইরকম করে টেম্পারেচারকে কন্ট্রোল করছে। কিন্তু এইভাবে টেম্পারেচার কন্ট্রোল করলে কি আদৌ হিট হবে? আপনারা সবাই কমেন্টস বক্সে জানাবে যে আদৌ হিট হবে কি না। আদৌ হিট হবে না, বাচ্চার গ্রোথ আসবে না। আপনারা যারা এরকম করে করতে চান সেখানে সর্বোচ্চ 400 বাচ্চা দিতে পারেন। এখানে বাচ্চা আছে 600। এটা করা যাবে না। এখানে 600 বাচ্চার জন্য প্রথম 3 দিন 1200 ওয়াট হিট দিতে হবে। তারপরে 900, 5 দিন পর্যন্ত, 7 দিন পর্যন্ত 100, 10 দিন পর্যন্ত শুধু রাতের বেলা। এই হলো ফর্মুলা। পরিবেশ পরিস্থিতি এবং ফার্মের অবস্থান, ফার্মের আশেপাশের টেম্পারেচার। তবে এই ফার্মের আশেপাশের টেম্পারেচার খুব বেশি নিচে নামতে পারে না, মোটামুটি ভালো আছে। সেজন্য এই কাজটা করতে হবে। তবে শীতকালে এরকম করে ব্রুডিংয়ে যদি কাপড় দেন তাহলে টেম্পারেচার অনেকটা ভালো থাকে, মুরগির পরিবেশ, ব্রুডিংয়ের পরিবেশ ভালো থাকে। এখন বাচ্চাগুলোকে যদি আমি ক্লোজলি দেখাই নিচের থেকে, এই দেখেন বাচ্চা মোটামুটি ছড়ায় ছিটে আছে, খাদ্য খাইতেছে, পানি খাইতেছে। তো এটা এই দেখেন খুব অ্যালার্ট, তো সব দিকেই আছে। তো অনেক কিছুই বলবো না। শীতকালের জন্য এখানে টেম্পারেচার আরও ভালো রাখতে হবে। তো ধন্যবাদ সকলকে যারা এরকম করে ব্রুডিং করেন, খুব ভালো। তবে সেক্ষেত্রে টেম্পারেচারকে ভালো রাখতে হবে। ধন্যবাদ। আমি একটু অন্য টাইপ করে করলাম। এই শীতের জন্য এটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে।